وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও আমার ফেরেশতারা, আদম যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে তোমরা আদমকে সেজদা করো। একের পর এক সমস্ত ফেরেশতারা কি করলো? সেজদা দিতে শুরু করলো। আবা ওয়াস্তাকবার, কিন্তু ইবলিস সেজদা করে নাই। ইবলিস কি মনে মনে চিন্তা করে, আদমকে আমি কেন সেজদা করব? আদমকে আমি কেন সেজদা করব? সেজদা না করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, আদমকে সেজদা না করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান কি হয়ে গেছে? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার ইবলিস আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ, সমস্ত ফেরেশতা সেজদা দিয়েছে, আমি কেন সেজদা দেই নাই? জানেননি? আল্লাহ তাআলা বলেন, ও ইবলিস, সমস্ত ফেরেশতারা আমার হুকুম মেনেছে, তুই কেন ভাই সেজদা করস নাই? ইবলিস তখন ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আদমকে শ্রেষ্ঠ বলেছ, আমি আদমকে শ্রেষ্ঠ বলবো না। বলে যে কেন? বলে আনা খায়রুম মিনহুম, আমি হলাম শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, কিভাবে তুমি শ্রেষ্ঠ হলে? ইবলিস তখন ডাক দিয়ে বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আমি ইবলিসকে বানাইছো আগুন দিয়া। আগুনের অভ্যাস হচ্ছে ঊর্ধ্বগামী, উপর দিকে উঠবে, আর আমি তো ঊর্ধ্বগামী, তাহলে আমি আগুন হইয়া কেমনে আমি আদমকে সেজদা করি? এই যে দেখেন, অহংকার করা শুরু করে দিয়েছে যে আমি আগুন হইয়া আদমকে মাটিতে বানাইছো, তাহলে আমি কিভাবে ওনাকে সেজদা করি? আল্লাহ তাআলা তখন এই ইবলিসকে হুকুম অমান্য করার কারণে মালউন বানিয়ে দিয়েছে, উখরুজি ইলাইহিম বানিয়ে দিয়েছে, অভিশপ্ত বানিয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা, এই যে পূর্বে বলেছিলাম, মনে আসেনি আপনাদের, যে লানাতুল্লাহি আলা ইবলিস শব্দটা ছিল 1000 বছর সেজদায় পড়ে যে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, তারপরে পরিবর্তন হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হয়েছিল, অভিশপ্ত শয়তান। তখন আল্লাহ তাআলা বললেন, তোকে যে আমি একটা টুক দিয়েছিলাম, লিখে রাখছিলে কথাটা, তুই নিজে নিজে মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة جاعل في الأرض خليفة قالوا وتجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মধ্যমান্দারকান্দি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ইসলামিক মহাসম্মেলন। তো আজকের এই সম্মেলনে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার হাজী আবুল কাশেম ভূঁইয়া সাহেব, বিশিষ্ট সমাজসেবক মেরাতলা। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমার পাশেই বসা অত্যন্ত ভালো মানুষ। তো সহসভাপতি হিসেবে অংশগ্রহণ করিবেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম মাসুদ সাহেব, ৬ নং ওয়ার্ড বুড়দিয়া। প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করিবেন জনাব অ্যাডভোকেট জালালউদ্দিন আহমেদ সাহেব। আরো অনেক মেহমানগুলা দাওয়াতি মেহমান আছেন, সকলের নাম বলা সম্ভব না, যেহেতু সময় একেবারে কম। তো এখানে উলামায়ে কেরাম আসবেন, দ্বীনি নসিহত পেশ করবেন। যদি আমরা নসিহতগুলা দিলের কান দিয়ে মনোযোগী হয়ে আমরা শ্রবণ করি, তাহলে এই মাহফিলের উসিলা হতে পারে আমার নাজাতের একটা জারিয়া হয়ে যাবে। এই যে যারা এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন, এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, রাস্তাঘাটে দোকানপাটে যারা অনর্থকভাবে বসে গল্প উজারি করিতেছেন, যদি আপনারা রাস্তায় দোকানপাটে না বসে এই আজকের মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন, তাহলে যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেলের ভিতরে থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হতে থাকবে। কমপক্ষে এখানে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত গুনাহ না হওয়ার আশঙ্কা বেশি। আর এই প্যান্ডেলের বাইরে যারা আছে এরা গুনার আশঙ্কা হওয়াটাই বেশি। যদি প্যান্ডেলের ভিতরে চলে আসেন, এটি একটা জান্নাতের মজলিস, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। ফেরেশতারা আয়েশা এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে নিয়ে গর্ব করে আল্লাহর কাছে গিয়ে বলতে থাকে, নাম ধরে ধরে, অমুক বান্দা তোমার দ্বীনে নসিহত শোনার জন্য এত কষ্ট করে জান্নাতের বাগানের মধ্যে বসে আছে। যা হোক, আমি কুরআনুল কারীম থেকে
সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু সময় আমি আলোচনা করব, তাহলে আপনারা জেনে থাকবেন, দেখে থাকবেন। আমার বিষয় আদি আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ পৃথিবীতে আসার ইতিহাস। এই যে যারা আমরা এখানে আসছি, আমরা একসময় দুনিয়াতে ছিলাম না, আসিলাম দুনিয়াতে ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে কিভাবে দুনিয়াতে পাঠাইলেন, কেনই বা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন? দুনিয়াতে একসময় ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, একসময় দুনিয়া থাকবে না। এতে কারো সন্দেহ আছে? কারো সন্দেহ নাই। তাহলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতি দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আলোচনার বুঝার জন্য আমি শুরুতে কয়েকটি কথা বলে আপনাদেরকে বুঝাইব, তারপর আমার মূল আলোচনার ভিতরে চলে যাব ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু সকলেই মুসলমান। মুসলমান না? সবাই কিন্তু কালিমা পড়েছি, সবাই কিন্তু কালিমার প্রতি বিশ্বাস করেছি। কিন্তু কালিমা পড়ার পর, কালিমা বিশ্বাস করার পর যে মিথ্যা কথা বলা যাবে, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, বেবিচার করা যাবে, যদি এই কথাটা আবু জাহেল জানতো, তাহলে সর্বপ্রথম মুহাম্মদের কালিমা আবু জাহেলই গ্রহণ করত। আবু জাহেল জানে, যদি কালিমা, মুহাম্মদের কালিমাকে আমি গ্রহণ করে নেই, তাহলে আর মিথ্যা কথা বলা যাবে না। মুহাম্মদের কালিমা যদি আমি গ্রহণ করে নেই, তাহলে অন্যায়, অত্যাচার, বেবিচার কোনো কিছুই করা যাবে না। সুতরাং মুহাম্মদের কালিমা গ্রহণ করতে পারবো না। তাহলে আমরা যারা এখনো যারা উপস্থিত আছি, কালিমা যারা গ্রহণ করেছি, আপনারা নিজেকে নিজে প্রশ্ন করবেন, যেই কালিমা পড়ার পর কালিমার হাকিকত হচ্ছে মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, অন্যায় অত্যাচার করা যাবে না, নামাজ ত্যাগ করা যাবে না। আর যারা আমরা এই কালিমার প্রতি বিশ্বাস করে এই সমস্ত কাজ করিতাছি, তাহলে আবু জাহেল আর আমাদের মধ্যে তেমন ব্যবধান নাই, তেমন ব্যবধান নাই। আমাদের ভিতরে অহংকার, তাকব্বুরি, হিংসা, বিভেদ একেবারে কলপটা ভরে গিয়েছে। অহংকার এবং তাকব্বুরি দুইটা জিনিস যার ভিতরে থাকবে, এই দুইটা অভ্যাস যার ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি তো দুনিয়াতেও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। কেননা আমরা জানি ইবলিস, উনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী কম করেন নাই, এরপরেও কেন শয়তান হয়ে গেলেন? মালউন কেন হয়ে গেলেন? অভিশপ্ত কেন হয়ে গেলেন? এখানে বুঝতে হবে, অভিশপ্ত হওয়ার কারণ উনি আল্লাহর সাথে অহংকার করেছিলেন। অহংকার করার কারণে সমস্ত আমল, সমস্ত ইবাদত সব কিছু বরবাদ হয়ে গিয়েছে। তাহলে আসেন জেনে নেই, মানুষ পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে জিন জাতি তৈরি করেছিলেন। তারা 1,34,000 বৎসর এই পৃথিবীটা শাসন করেছেন। এক পর্যায়ে তারা এমন নাফরমানি করতে শুরু করলো, তো আমাদের যেমন ভাবে আদি পিতা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 জন নবী প্রেরণ করেছিলেন। তার মধ্যে আদি পিতা হচ্ছে, উনার নাম হচ্ছে কুমা জান্নাহ,
তো পঞ্চম যে শেষ নবীটা এনার নাম হচ্ছে খামুশ। তো এই পঞ্চম জিনদের নবী, উনার স্ত্রীর নাম ছিল নীলবিস। তো উনার একটা ছেলে একটা মেয়ে ছিল। যেমন ভাবে আমরা উদাহরণ দেই, কবিসের বাচ্চা কবিস। কবিস শব্দ কেন ব্যবহার করি? এটা একেবারে একটা নিকৃষ্টতম জিনিস। তো উনার সন্তান হচ্ছে, পঞ্চম নবীর সন্তান হচ্ছে জিনদের এই কবিস। এই কবিসের সুদত্ত বোনের সাথে জিনা করার কারণে গর্ভের মধ্যে একটি সন্তান ধারণ করেছে। এই সন্তানটার নাম হচ্ছে ইবলিস। এই জন্য তখন তারা চিন্তা ফিকির করতে শুরু করলো। আল্লাহ তাআলা যখন চিন্তা ফিকির শুরু করলো যে 1,34,000 বছর এরা দুনিয়া রাজত্ব করেছে, আমি পীড়ন করেছি, এরা আমার সাথে নাফরমানি করতে শুরু করলো, এদেরকে ধ্বংস করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল কিন্তু মানুষের জান কবজ করার দায়িত্ব তখন পান নাই। মানুষ পৃথিবীতে আসার আগে ইতিহাস সমস্ত জিনদেরকে ধ্বংস করার জন্য জিবরাইলকে পাঠাইলেন। ঘোষণা দেয়া দিলেন আল্লাহ তাআলা, সমস্ত জিন একত্রিত হয়ে গেল যে আল্লাহ যেহেতু আমাদের বিরুদ্ধে লেগে গিয়েছেন, দেখি কার মধ্যে আমাদেরকে হত্যা করে আমরাও লড়াই করব। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইলেন। উনার একটা না দুইটা না 600 পাকা, একটি পাকা দিয়ে যখন বাড়ি দিলেন সমস্ত জিন জাতি শেষ হয়ে গেলেন। তো এক পর্যায়ে দেখলেন ইবলিস তখন ছোট ছিলেন। ইবলিস এমন ভাবে নড়াচড়া করতেছে, সমস্ত জিন মারা গেছে কিন্তু ইবলিস মরে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলো, এত সুন্দর একটা বাচ্চা, একে আল্লাহর কাছে নিয়ে যাই, দেখি আল্লাহ কি বলে। আল্লাহর কাছে আদেশ আনার জন্য আল্লাহর কাছে যাইলেন। আল্লাহ, সমস্ত জিনকে আমি ধ্বংস করে দিয়েছি, এমন একটা বাচ্চা দেখতে খুব সুন্দর, যদি আপনি অনুমতি দেন তাহলে প্রথম আসমানে উনাকে নিয়ে আসব। আল্লাহ তাআলা বললেন, এরা নাফরমান, এদেরকে আমি আদেশ দিয়েছি ধ্বংস করার জন্য, এরা তো নাফরমানিই করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ যদি একটু আদেশ দেন দেখি সে কি ভালো হয় কিনা। তো ইবলিস এখান থেকে প্রথম আসমানে নিলেন। প্রথম আসমানে নেওয়ার পর উনি 70,000 যখন বড় হইতে শুরু করলেন, 70,000 বছর ইবাদত করলেন। ইবাদত করার পর প্রথম আসমানের ফেরেশতা নাম হচ্ছে ইসমাইল। উনি আশ্চর্য হয়ে গেলেন, এত ইবাদত উজারকারী, উনার একটা উপাধি নাম দিয়ে দিলেন। উনার নাম দিয়ে দিছে খাশে। তারপর দ্বিতীয় আসমানে গেলেন, ওই জায়গার ভিতরে আরো 70,000 বছর ইবাদত করছে। 70,000 বছর ইবাদত করার পর ওই জায়গার মধ্যে উনার উপাধি দিলেন সালেহ। তৃতীয় আসমানে যাইলেন, আরো 70,000 বছর ইবাদত করলেন, ওই জায়গার মধ্যে উনার উপাধি দিলেন ওলি। চতুর্থ আসমানে যখন যাইলেন, ওই জায়গার ভিতরে আরো 70,000 বছর ইবাদত করলেন, উনার নাম দিলেন মুকমিন। পঞ্চম আসমানে যেন যাইলেন, যখন ইবাদত করলেন আরো 70,000 বছর, উনার উপাধি শুরু হয়ে গেছে। পঞ্চম আসমানে যখন ইবাদত আরো 70 বছর করলেন, উনার নাম দিয়ে দিলেন মুত্তাকি। তখন ষষ্ঠম আসমানে যখন যাইলেন, আরো 70,000 বছর ইবাদত করলেন। সমস্ত ফেরেশতা চিন্তা করতে শুরু করলো যে এত ইবাদত গুজারকারী, উনি আর সাধারণ মানুষ না, উনি হচ্ছেন আমাদের মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। মর্যাদা আল্লাহ তাআলা কোন পর্যন্ত নিছেন? 4,90,000 বছর উনি ইবাদত করেছেন। কয় বছর? 4,000
4,90,000 বছর উনি ইবাদত করার পর সমস্ত ফেরেশতারা উনার উপাধি দিলেন মুআল্লিমুল মালাইকা। এখন আমাদের শিক্ষক বানায় নিল, ফেরেশতাদের শিক্ষক বানায় নিল। এত ইবাদত করার পরেও ইবলিস অভিশপ্ত কেন হয়ে গেলেন? এখন আসেন, মুআল্লিমুল মালাইকা যখন ফেরেশতাদের শিক্ষক হয়ে গেলেন, এখন আল্লাহর কাছে আদেশ করতেছেন, আল্লাহ আমি আপনার আরশে আজিমটা একটু দেখতে চাই, আরশে আজিমটা একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। যাওয়ার পর উনি দেখতেছেন একটা দেওয়ালের ভিতরে লেখা লানাতুল্লাহি ইবলিস। তো এই ইবলিস নিজে নিজে চিন্তা করতেছে, লানাতুল্লাহি আলা ইবলিস, আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত, লানত। কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিটা কে? আল্লাহকে প্রশ্ন করিতেছে, এই ব্যক্তিটা কে? তখন আল্লাহ তাআলা বলতেছেন যে ওই ব্যক্তির নামে অচিরেই তুমি জানতে পারবে কে। আল্লাহ তাআলা আলিমুল গায়ব, আল্লাহ তাআলা সব জানেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী। পৃথিবীর শুরু থেকে নিয়ে লাশ পর্যন্ত কি ঘটবে আল্লাহ মনে জানেন না? অবশ্যই জানেন। লানাতুল্লাহি আলা ইবলিস, ইবলিস আল্লাহর কাছে আবেদন জানালেন, আল্লাহ যদি আপনি একটু অনুমতি দেন তাহলে এই ব্যক্তির নামে আমি সুপারিশ করব আপনার কাছে। সেজদার মধ্যে পড়ে 1000 বছর লানাতুল্লাহি আলা ইবলিস জপার পর এবার সেজদা থেকে উঠে দেখে এই শব্দটা আর নাই। এখন কি হয়ে গেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মদ্রুন শয়তান, যে আল্লাহর কাছে প্রার্থনা চাইতে শয়তান থেকে ইবলিস এখন আশ্চর্য হয়ে গেছে। এটা তো আরো মারাত্মক জিনিস। বিতাড়িত মদ্রুম যে শয়তান আল্লাহর কাছে পানা চাইতেছে, এটা তো আরো মারাত্মক জিনিস। তখন আল্লাহর কাছে আবার বললেন, আল্লাহ তাহলে এই নামটা পরিবর্তন হয়ে এখন শয়তানের নাম উল্লেখ হয়েছে, এই ব্যক্তিটাকে? আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি তুমি আল্লাহ হও আর তোমার গোলামি যারা করে তারা যদি তোমার নাফরমানি করে তাহলে তুমি কি করবে? তখন ইবলিস নিজেই বলেছিল যে আমি তাকে এমন শাস্তির সম্মুখীন করব, কিয়ামত পর্যন্ত তার উপরে লানত থাকবে। তখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, এই কথাটা তুমি ঠুকে নাও। ইবলিসকে বললেন, কথাটা তুমি ঠুকে নাও। ইবলিস যে শয়তান হবে আল্লাহ তাআলা ভালো করে জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখন চিন্তা করিতেছে, সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এক জায়গার ভিতরে একটি মজলিস ডাকলেন। আমি যেই ভাষাটা কইলে আপনারা বুঝবেন সেই ভাষা অনুবাদ করে আপনাদেরকে বলছি যাতে বুঝতে সহজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত যে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করার পর ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে ইতিনীতি সৃষ্টি করতে চাই, আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি পৃথিবীর মধ্যে মানব জাতি সৃষ্টি করতে চাই।
তখন ফেরেশতারা জবাবে বলেছিলেন, ক্বালু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি যদি দুনিয়ার মধ্যে প্রতিনিধি সৃষ্টি করবেন, ওরা তো পৃথিবীর মধ্যে যায়া রক্তাক্ত ঘটাইবে, কুনাকুনি করবে, পানাপানি করবে। আল্লাহ যদি আপনার প্রশংসার জন্য বানান, আমরাই তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলতে শুরু করলো, ও আমার ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনি যদি ভালো মনে করেন তাহলে প্রতিনিধি দুনিয়াতে তৈরি করেন, সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে যখন একত্রিত হয়ে পরামর্শ করলেন, এবার এই যে আমরা মানুষ জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করার জন্য চেষ্টা করিলেন। সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একত্রিত হওয়ার পর যখন পরামর্শ করলেন, এবার যে আমরা পৃথিবীর মাঝখান যেটাকে বলা হয় বাইতুল্লাহ, ওই ঘর তখন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের মাঝখান থেকে আদম সন্তান আদমকে তৈরি করার জন্য ওই জায়গার থেকে মাটি নেওয়ার জন্য আদেশ করেন হযরতে জিবরাইলকে। হযরতে জিবরাইল যাইলেন, ওই জায়গার মধ্যে যখন মাটির মধ্যে হাত দিলেন, মাটি চিৎকার মারে বলে, জিবরাইল, তুমি আমাকে নিয়ে যেও না। বলে যে, কেন? তুমি যদি আমাকে নিয়ে যাও, আল্লাহ তাআলা আমাকে দিয়ে আদম বানাইবে, আদম সন্তান দুনিয়াতে যাইবে, কুনাকুনি করবে, পানাবানি করবে। তোমার কাছে অনুরোধ, আমাকে নিয়ে যাও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, মাটি আনতে পারে নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ইসরাফিলও আনতে পারে নাই। মিকাইলকে পাঠাইলেন, মিকাইলও আনতে পারে নাই। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, একে একে করে তিনজন ফেরেশতা গিয়েছে, মাটি আনতে পারি না। যাও আজরাইল, তুমি এবার মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে এখন বাইতুল্লাহ হয়েছে, কাবা হয়েছে, এই মাটির মধ্যে যখন মুড় দিলেন, মাটি কান্না করতে শুরু করলো। এবার আজরাইল বলেন, এক এক করে তিনজন ফেরেশতা এসেছে, মাটি নিয়ে যাইতে পারে নাই। সুতরাং তোমার মাটির চেয়ে আমার আল্লাহর আদেশ বড়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? মাটিটা নিয়ে গেলেন, যাওয়ার পর আল্লাহর কাছে নিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে আজরাইলকে বললেন, আজরাইল, তুমি যেহেতু মাটিটা নিয়ে আসছো, তিনজন ফেরেশতা আনতে পারে নাই, তাহলে আজকের থেকেই তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে। আজকের থেকে তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে। দায়িত্ব কি? বলে, এই মাটি দিয়ে আমি আদম বানাইব, আদম সন্তান দুনিয়াতে যাইবে, এদেরকে যে আমি রূহটা দিব, যে আত্মাটা দিব, এটা জান কবজ করার জন্য আজকে তোমাকে একটা দায়িত্ব দিয়ে দিলাম। বার্তা আজরাইল বললেন, আল্লাহ, যে দায়িত্ব তুমি আমাকে দিলা, মানুষ তো আমাকে নিয়ে গালিগুলাজ করতে শুরু করব। আমি যখন তার জানটা কবজ করে নিয়ে আসব, তখন তো আমাকে অনর্থকভাবে গালিগুলাজ করব। আল্লাহ, এই দায়িত্বটা পরিবর্তন করে আমাকে আরেকটা দায়িত্ব দাও, অন্য একটা দায়িত্ব দাও। আল্লাহ তাআলা বললেন, আজরাইল, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। আমি মানুষদেরকে কিছু রোগে আক্রান্ত করবে, রুট গাটের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এমন উসিলা দিয়ে আমি জানটা কবজ করব। তারা বিশ্বাস করতে হবে যে অবশ্যই তকদিরে ছিল, আল্লাহর হায়াতি অতদিন দিয়েছে, আমাকে নিয়ে গিয়েছে, সুতরাং তোমাকে দোষারোপ করার মতো আর কোনো সুযোগ নাই। আজরাইল বললে, আচ্ছা আল্লাহ, ঠিক আছে, যেহেতু আদেশ দিয়েছ আমি মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে দিয়ে এই মাথা মুবারক, এই মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কি করেছেন? এই বডিটা তৈরি করেছেন। করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাত দিয়ে এই মাথাটা তৈরি করেছেন। এই জন্যই দেখবেন পৃথিবীতে কোনো মানুষের সাথে কোনো মিল নাই। দেখবেন দেখতে জমক, একেবারে জমজ, এক হুবহুব, কিন্তু একটু না একটু কি আছে? ব্যবধান আছে।
একটু না একটু ব্যবধান আছে, হয় তার নাকটা চিকন, আরেক ভাইয়ের নাকটা একটু মোটা, না হয় মাঝখানে একটা তিল বসাইয়ে দিছে, না হয় একটা মেন বসাইয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন এই জন্য আমি নিজ হাত দিয়ে সে মাথাটা বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মাথা বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর 40 দিন পর্যন্ত যখন রৌদ্র শুকানোর জন্য দেওয়া হয়েছে, শক্ত হওয়ার জন্য দেওয়া হয়েছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের দেহের ভিতরে রূহ তৈরি করে দিবে। আদমকে তো বানাইছে, এবার ভিতরে রূহ দেওয়া হবে না? এখন আদমকে বানানোর সময় ইবলিস হঠাৎ করে দেখে যে এমন লম্বা আদমকে বানাইছে, তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে ইবলিস যে আল্লাহ যে একে বানাইছে কিসের জন্য? বলে যে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। তখন ইবলিসের মাথার ভিতরে কুবুদ্ধি চলে আসছে। উনি চিন্তা করতেছেন যে আমি যখন ফেরেশতাদের মুআল্লিমুল মালাইকা আমাকে সমস্ত ফেরেশতারা সর্দারি বানায় দিছে, তাহলে আল্লাহর দিহি দায়িত্বটা আমি নিতে পারি কিনা। দেখেন তার পরিকল্পনা কোথায় চলে গেছে। আল্লাহ যেহেতু এত বছর ধরে দায়িত্ব পালন করতেছে, এবার আমি একটু দায়িত্বটা নেওয়ার জন্য কি করব, চেষ্টা করব। তখন আদমের মুখ দিয়ে যখন উনি ভিতরে ঢুকলেন, ইবলিস বলতেছে যে আল্লাহ যে আদমকে বানাইছে, দেখি তো এটার ভিতরে দেখতে কেমন। তাফসীরের মধ্যে এসেছে উনি মুখ দিয়ে ঢুকলেন, ভিতর পর্যন্ত যাইতে পারলেন না, মাঝখান পর্যন্ত যাওয়ার পর এমন অন্ধকার, উনি আবার ভিতর থেকে কি হলেন, তুতু নিক্ষেপ করে ভিতর থেকে আবার বাইর হয়ে চলে আসলেন। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, এই ইবলিস আমার আদমের ভিতরে প্রবেশ করে যে এই তুতু নিক্ষেপ করেছে, এটা দিয়ে নিয়ে আসো এমন একটা জিনিস তৈরি করব যেটাকে আমরা সবথেকে নিকৃষ্ট বলি কুকুর। এই কুকুর আল্লাহ তাআলা এই তুতু দিয়ে তৈরি করলেন ইবলিসের তুতুর থেকে। যা হোক, এবার আল্লাহ তাআলা আদমকে বানাইলেন, বানানোর পর রূহ দিবে। তখন রূহ যখন ভিতরে দিলেন, রূহ ভিতরে থাকতে চাইলেন, ভিতর থেকে বাইর হয়ে চলে আসে। রূহকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, কেন ভিতর থেকে বাইর হয়ে চলে আসো? রূহ বলে, আল্লাহ তুমি আদমকে বানাইছো, ভিতরে এমন অন্ধকার, আমি থাকতে পারবো না। রূহকে আবার দ্বিতীয়বার যখন ভিতরে দেওয়া হলো, দ্বিতীয়বার আবার ভিতর থেকে বাইর হয়ে চলে আসলো। এত অন্ধকার আল্লাহ, এর ভিতরে আমি থাকতে পারবো না। তখন আল্লাহ তাআলা করলেন যে ও আমার ফেরেশতারা, এর মধ্যে মুহাম্মাদি যে নূরটা আছে, এই নূরটা নিয়ে আসো। তখন একটা স্বর্ণের পাত্রের মধ্যে মুহাম্মাদি নূরটা নিয়ে আসলেন। এবারে আত্মাটাকে, রূহটাকে এই মুহাম্মাদির নূরের সাথে স্পর্শ করিয়া এবার আদমের ভিতরে দেওয়া হলো। এবার আর ভিতর থেকে বাইর হয় না। আল্লাহ তাআলা তখন আত্মাকে জিজ্ঞেস করলেন, রূহকে জিজ্ঞেস করলেন, দুইবার তোমাকে ভিতরে দিলাম, বাইর হয়ে চলে আসলে, এখন কেন বাইর হও না? বলে, আল্লাহ এখন আমি এমন আলোকিত হয়েছি, এমন নূরে আলোকিত হয়েছি, ঝলমল, আমি যেমন চাইছিলাম তেমন পেয়েছি, সুতরাং এই জন্য আমি ভিতর থেকে আর বাইর হই না। আল্লাহ তাআলা যখন আদমকে বানাইলেন, ভিতরে রূহ দিলেন, দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আদমকে যে দুনিয়াতে প্রেরণ করবেন, শ্রেষ্ঠত্ব দিয়ে প্রতিনিধি পাঠাইবেন, অবশ্যই কিছু কৌশলের জিনিস দরকার। তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন, মানুষদেরকে আমি ফেরেশতার চেয়েও আমি দামি বানাইছি যেহেতু, তাহলে দামি বানানোর জন্য কিছু কৌশল আমার ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা তখন জান্নাতের 40টির গাছ এই আদমকে শিক্ষা দিলেন। দেওয়ার পর সমস্ত ফেরেশতাদেরকে মজলিসে ডাকলেন, একত্রিত হলেন। হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একে একে ফেরেশতাদেরকে প্রশ্ন করতে শুরু করলো যে বলো তো, জান্নাতের মধ্যে 40টি ফলের গাছের নাম কে বলতে পারবে? একে একে ফেরেশতারা বলতে শুরু করলো, আল্লাহু আ'লাম,
আল্লাহই বালা জানেন। সর্বশেষ ইবলিসকে প্রশ্ন করলেন, তুমি বলো তো জান্নাতের 40টি ফলের গাছের নাম। ইবলিসে বলে আল্লাহু আলাম, আপনি ভালো জানেন। আদমকে যখন বললেন যে আদম তুমি বলো জান্নাতের মধ্যে 40টি ফল গাছের নাম বলো, আদমকে যেহেতু আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন অবশ্যই তো বলতে পারবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ার পর 40টি নাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্ব বানাইবেন সমস্ত ফেরেশতাদের চেয়ে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে শিক্ষা দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে সাক্ষী দিয়েছেন। তখন 40টি গাছের নাম যখন বানাইলেন সমস্ত ফেরেশতারা আতঙ্ক হয়ে গেলেন, এত বছর পর্যন্ত জান্নাতে তাই 40টি গাছের নাম মুখস্থ করতে পারলাম না। আদমকে কয়েকদিন হয়েছে বানাইছে, আর আদম ফটার পর 40টি গাছের নাম বইলে দিছে। এর তো দেখা যায় অনেক মেধা। অবশ্যই সে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু তৈরি করেছেন, এ মনে হয় আমাদের চেয়েও চেষ্ট হোক। তখন সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন, ও আমার ফেরেশতারা, আদম যদি শ্রেষ্ঠ হয়ে থাকে তাহলে তোমরা আদমকে সেজদা করো। একের পর এক সমস্ত ফেরেশতারা কি করলো? সেজদা দিতে শুরু করলো। আবা ওয়াস্তাকবার, কিন্তু ইবলিস সেজদা করে নাই। ইবলিস কি মনে মনে চিন্তা করে, আদমকে আমি কেন সেজদা করব? আদমকে আমি কেন সেজদা করব? সেজদা না করার কারণে ওয়াকানা মিনাল কাফিরিন, আদমকে সেজদা না করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে শয়তান কি হয়ে গেছে? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এবার ইবলিস আল্লাহকে প্রশ্ন করলো, আল্লাহ সমস্ত ফেরেশতা সেজদা দিয়েছে, আমি কেন সেজদা দেই নাই জানেননি? আল্লাহ তাআলা বলেন, ও ইবলিস, সমস্ত ফেরেশতারা আমার হুকুম মেনেছে, তুই কেন ভাই সেজদা করস নাই? ইবলিস তখন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আদমকে শ্রেষ্ঠ বলেছ, আমি আদমকে শ্রেষ্ঠ বলবো না। বলে যে কেন? বলে আনা খায়রুম মিনহুম, আমি হলাম শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বললেন, কিভাবে তুমি শ্রেষ্ঠ হলে? ইবলিস তখন ডাক দিয়ে বলে, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আদমকে বানাইছো মাটি দিয়া, আমি ইবলিসকে বানাইছো আগুন দিয়া। আগুনের অভ্যাস হচ্ছে ঊর্ধ্বগামী, উপর দিকে উঠবে, আর আমি তো ঊর্ধ্বগামী, তাহলে আমি আগুন হইয়া কেমনে আমি আদমকে সেজদা করি? এই যে দেখেন, অহংকার করা শুরু করে দিয়েছে যে আমি আগুন হইয়া আদমকে মাটিতে বানাইছ, তাহলে আমি কিভাবে ওনাকে সেজদা করি? আল্লাহ তাআলা তখন এই ইবলিসকে হুকুম অমান্য করার কারণে মালউন বানিয়ে দিয়েছে, উখরুজি ইলাইহিম বানিয়ে দিয়েছে, অভিশপ্ত বানিয়ে দিয়েছে। তখন আল্লাহ তাআলা, এই যে পূর্বে বলেছিলাম মনে আসেনি আপনাদের, যে লানাতুল্লাহি আলা ইবলিস শব্দটা ছিল 1000 বছর সেজদায় পড়ে যে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, তারপরে পরিবর্তন হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হয়েছিল, অভিশপ্ত শয়তান। তখন আল্লাহ তাআলা বললেন, তোকে যে আমি একটা টুক দিয়েছিলাম, লিখে রাখছিলে কথাটা, তুই নিজে নিজে এখন পড়। আমার হুকুম অমান্য করেছিস, তুই নিজেই বল তোকে কি করা উচিত। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তখন আল্লাহ তাআলা মালউন বানিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছে। আল্লাহ বলে, যা বাইর হয়ে যা আমার জান্নাত থেকে, অভিশপ্ত, কিয়ামত পর্যন্ত তুই লাঞ্ছিত বঞ্চিত। সমস্ত আদম সন্তানকে
জান কবজ করলে যতটুকু কষ্ট দেওয়া হবে, ইবলিসের জানটা কবজ করা সমস্ত আদম সন্তানকে জান কবজ করলে যেমন কষ্ট হয়, এর চেয়ে দ্বিগুণ কষ্ট হবে ইবলিসের জানটা যখন কবজ করা হবে। অভিশপ্ত, লানাত। জান্নাত থেকে আল্লাহ তাআলা যখন বাহির করার জন্য ঘোষণা দিলেন, তখন এই ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ ইবাদত করলাম, 6 লক্ষ হাজার বছর ইবাদত করলাম, আর সমস্ত ইবাদত আমার একটার কারণে আজ যে তুমি নষ্ট করে দিলি, অভিশপ্ত করে দিলে। ঠিক আছে, আমি জান্নাত থেকে বাইর হয়ে যাব, অভিশপ্ত হলাম, কিন্তু যেহেতু আমি 6 লক্ষ হাজার বছর ইবাদত করছি, এর বিনিময় তো আমাকে কিছু দিবা। বলে যে তুই কি চাস, তুই কি চাস? ইবলিস তখন বলেছিল, আল্লাহ এই আদমের সন্তানকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, উপর থেকে আমি যেইভাবে হোক তাকে আক্রমণ করব, আমি তোমার ইবাদত থেকে বিরত রাখার জন্য চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে, আমাকে এমন একটা ক্ষমতা দাও যেন আমি তার রোগের শিরায় শিরায় পর্যন্ত গিয়ে আমি তোমার ইবাদত থেকে আমি বঞ্চিত করতে পারি। তখন আল্লাহ তাআলা কি বললেন, যে ঠিক আছে, এটাও দেওয়া হলো, কিন্তু ইবলিস তুমি জেনে রাখো, তুমি যতই চাবি ঘুরাও না কেন, যদি আমার কোনো বান্দা একবার আল্লাহ বলে আমাকে স্বীকৃতি দেয়, একবার আল্লাহ বলে আমাকে ডাক দেয়, তাহলে তুমি সারা বছর চাবি ঘুরাইয়া যে জাহান্নামের দিকে নেবে, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকার কারণে সাথে সাথে আমি তাকে রহমতের কোলে টান দিয়ে নেব। সুবহানাল্লাহ বলে। এই ইবলিস এত অভিশপ্ত হওয়ার কারণ কি? একটা হুকুম অমান্য করেছে, তাই তো? এখন যারা এখানে বসে আছেন মনে মনে চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ মনে হয় এটা আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুম নেই? হ্যাঁ, যারা মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, মহিলা বা পুরুষ যারাই শুনতেছেন, সকলের প্রতি আমার অতটুক আহ্বান থাকবে, যদি ইবলিস পৃথিবীতে যদি উনার সেজদাকে বিছানো হয়, 4 আঙ্গুল জায়গা বাদ নাই যে উনি সেজদা করে নাই, এত ইবাদত করার পর একটু অহংকার করার কারণে, একটি হুকুম অনুযায়ী সেজদা অমান্য করার কারণে যদি মালউন হয়ে যায়, উখরুজু হয়ে যায়, অভিশপ্ত হয়ে যায়, তাহলে দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজে আমাদের যে সেজদা দেওয়ার কথা আল্লাহকে আমরা যে অভিশপ্ত করিতেছি, তাহলে আমাদের কি পরিণতি হবে? আমাদের কি পরিণতি হবে? একটুবার চিন্তা করে দেখছেন? একটুবার চিন্তা করে দেখেন। আমি মাঝে মাঝে চিন্তা করি, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে পাঠাইছেন ইবাদত বন্দিগি করার জন্য। দুনিয়াতে তো মানুষ বেশি দিন থাকবে না, অল্প কিছুদিন হায়াত নিয়ে দুনিয়াতে আসছে। যদি একটা মশার কামড়ের ভয়ে যদি আমি মশারি টানাইতে পারি, একটা মশার ভয়ে যদি আমি মশারি টানাইয়া থাকি, তাহলে অন্ধকার কবরে যেই জায়গার ভিতরে কোনো মশারি থাকবে না, কোনো কিছুই থাকবে না, এই অন্ধকার কবরে আমি কেমনে থাকব? কবর যখন করণ করা হয়, দেখবেন কবরের মধ্যে পানি উঠে গেছে, একেবারে কাদা। মাঝে মাঝে চিন্তা করবেন, একটু নিজেকে নিয়ে নিজে চিন্তা করবেন, এই কবরের মধ্যে, এই ফেকের মধ্যে, এই কাদার মধ্যে, এই পানির মধ্যে আমাকে এখন শুয়াইয়া রেখে চলে যাবে। আর এখন শীত চলে আসছে, একটু শীত লাগলে রাত্রেবেলা ঘুম ধরে না। বাবাকে যে অন্ধকার কবরে রেখে চলে আসছেন, বাবা কেমন হালতে আছে জানেন? যেখানে নাই কোনো লেপ, নাই কোনো তোষক, নাই কোনো শীতের আসবাবপত্র, কোনো কিছু নাই। সব কিছু হবে আপনার ইবাদত দিয়ে। যদি আপনার ইবাদত ভালো হয়ে যায়, ঈমান ভালো হয়ে যায়, তাহলে অন্ধকার কবরে লেপের অভাব পড়বে না,
তুষকের অভাব পড়বে না, শান্তির কোনো কিছু অভাব পড়বে না। একটুবার চিন্তা করে দেখবেন, এই সাধারণ শীত যদি আমরা সহ্য না করতে পারি, এই অন্ধকার কবরে আমাকে রেখে চলে আসবে। মাঝে মাঝে যারা কবরস্থান করেন, কবরস্থান যারা গর্ত করেন, দেখবেন 6 মাস আগে লাশটা রেখে চলে আসছেন। মাঝে মাঝে চিন্তা করবেন এগুলা নিয়ে। মানুষকে রেখে যাওয়ার পর কবরে যখন রেখে চলে আসবে, 4 থেকে 5 দিন যখন চলে যাবে, আপনার পায়ের নখগুলা খসে পড়ে যাবে, পেটগুলা পেটে বুড়ি বের হয়ে যাবে, পোকা মাকড় এইভাবে আপনাকে কাইতে শুরু করবে। শুধু মাথাটা থাকে, হাড়গুলা থাকে। আস্তা মানুষটাকে কবরে রেখে আসছি, 6 মাস পরে এই মানুষটার কোনো অস্তিত্ব নাই। কবরের মধ্যে দেখবেন মানুষ, প্রায় কবরের মধ্যে দেখা যায় হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু কঙ্কাল হয়ে পড়ে আছে। দেখেন নাই আপনারা? হাত পা সব কিছু কঙ্কাল হয়ে পড়ে আছে, কিন্তু মানুষটার কোনো আকৃতি নাই। শরীরে যে গোস্ত ছিল, মাংস ছিল, কোনো কিছু নাই। মাটির থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই মাটি তোমাকে খেয়ে শেষ করে দিয়েছে, তোমার কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে কিসের অহংকারী দেখাও, কিসের তাকব্বরি দেখাও, কিসের অর্থের গরমই দেখাও, ক্ষমতার গরমই দেখাও, কোনো কিছুই তোমার কাছে আসবে না যদি তোমার নেক আমল ভালো না থাকে। নেক আমল যদি তোমার ভালো না থাকে, কোনো কিছুই তোমার কাজে আসবে না। এই জন্য একা একা শুয়ে শুয়ে চিন্তা করবেন যে দুনিয়াতে ছিলাম না, এখন আসি, এক সময় দুনিয়াতে থাকবো না, চলে যাব। এই জন্য আমি লাস্ট কথাটা যেটা বলতে চাই, অহংকার আর তাকাব্বরি যার ভিতরে থাকবে, সে ইবলিসের পরিণত হবে। অহংকার আর তাকাব্বরি যার ভিতরে থাকবে, সে ইবলিসে পরিণত হয়ে যাবে। ইবলিস যেমনভাবে অহংকার করার কারণে তার ইবাদত কোনো কিছু কাজে আসে নাই, তার এত বৎসর ইবাদত করেছে, কোনো সেজদা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, সব বাতিল হয়ে গিয়েছে। এই জন্য অহংকার মন থেকে দূর করবেন, অহংকার নিয়ে চলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন অহংকার মুক্ত রেখে, অহংকার ছেড়ে দিয়ে, হিংসা মোতাবেক দূরে রেখে আমরা যেন জোর মিল মহাব্বত ভাবে দুনিয়াতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে পাঠাইছেন, সে উদ্দেশ্য মোতাবেক, উদ্দেশ্য অনুযায়ী আমরা যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে ইমানকে সঠিক রেখে আমরা যেন সেই অন্ধকার কবরে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।